চীনের তাও গুরুদের মধ্যে অত্যন্ত সম্মানিত একজন উ কাইলান বা উ চাইলান। তাঁর সময়কাল নিয়ে ঐতিহাসিক সূত্র অপ্রতুল। ধরা হয় তৃতীয় বা চতুর্থ শতকের প্রাজ্ঞ তাওবাদী উ মেংয়ের কন্যা ছিলেন তিনি। তাও উপকথা অনুসারে উ কাইলান তাওবাদী আলকেমি শিক্ষা আয়ত্ত করেছিলেন, আর এ গুপ্তবিদ্যার কলাকৌশল চর্চা করে অর্জন করেছিলেন অমরত্ব। আবার লোকায়ত ইতিহাস বলছে নবম শতকে তিনি চীনে বসবাস করতেন। এক দরিদ্র পণ্ডিতের স্ত্রী ছিলেন, নিজে কবিতা লিখতেন, কবিতা বিক্রি করে সংসারে অর্থ সহায়তা করতেন তিনি। কাল পরিক্রমায় কিংবদন্তি এ দুই গল্পকে এক করে বলছে উ কাইলান অমরত্ব অর্জন করেছিলেন পূর্ববর্তী শতকে, আর নবম শতকে আবার এ জাগতিক জগতে ফিরে এসেছিলেন। কাইলান ও তার স্বামী লোকালয় ছেড়ে শেষ পর্যন্ত পর্বতে প্রকৃতির মাঝে বসবাস শুরু করেন। অনুগ্রহ ও অপমান দুটোই অর্থহীন। কি লাভ বিতর্কে? ধেয়ে আসা মেঘ চাঁদকে কি ঠেকাতে পারে? ষাঁড় মাথা আর ঘোড়া মুখকে ডাকো, তাদের কাছেই দেই আমি সাড়া। কিন্তু কি করে মনের শহরে দিতে পারি ছাড় এক কণা ধূলিকণা? মন তো বরফের তৈরি উজ্জ্বল পবিত্র পাত্রের মতন। দখল করেনি তাকে বিষয়ে বাসনার আধমুষ্টি ধুলিও। যদিও রাহুগ্রস্ত হতে পারে মন, তাতে ভ্রুক্ষেপ করি না মোটেও। অমরদের বাস যে উচ্চ আসনে, সোজা উঠে যাই সেখানে। শরীর পড়ে থাকে শহরে, কিন্তু মন আমার পর্বতে করে বাস। তাই জাগতিক পুতুল নাচকে অধিক গুরুত্ব দেবার কি বা কাজ? যখন মেরু পর্বত এঁটে যায় সর্ষে বীজে, তখন জগতের সকল শব্দ যায় মুছে।